হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এখন বাজে প্রায় 9:30। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি আমরা বাজি কিনতে। আজকেও আমাদের অফিস ছুটি ছিল না, অফিসের জন্য কোনো কিছু এবছর সেরকমভাবে সেলিব্রেট করতে পারছি না, তাই বাজিও কেনা হয়ে ওঠেনি। এখন চলে এসেছি আমরা চিংড়ি পোতায় বাজি কিনতে, নঙ্গিতে যেটা আছে বড় মার্কেট। কিন্তু গিয়ে দেখি প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছিলো, কয়েকটা দোকান খোলা ছিল। আজ কালী পুজোর স্বাভাবিক ব্যাপার, সব দোকানই বন্ধ হয়ে যাওয়ারই কথা। তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি আমাদের পাড়ার কালী ঠাকুরের দর্শন করতে। এবছর উপোস করতে পারিনি, আমি প্রত্যেক বছরই উপোস করি, আমাদের করতে নেই এবছর উপোস। তারপর বাজি ফাটানোর জন্য আমরা ছাদে চলে এসেছিলাম। এসে দেখি চারিদিকটা পুরো আলোয় আলো, খুব সুন্দর লাগছে। আর এখানে আমাদের স্কাই লন্ঠন ওড়ানোর জন্য প্রস্তুতি চলছে। আমরা সব থেকে বেশি স্কাই লন্ঠন এনেছি, কারণ এত বাজির মধ্যে আমার স্কাই লন্ঠন ওড়াতে সব থেকে বেশি ভালো লাগে। আমার খুবই ভালো লাগে স্কাই লন্ঠন ওড়াতে। আমরা কোনো শব্দ বাজি আনিনি, যেমন আমরা আটি, চকলেট, এসব বাজি আমরা আনিনি। স্কাই লন্ঠনটা ছাড়ার পরে আমরা দেখতে থাকি ওটা কত দূর যাচ্ছে, ওটা দেখতে খুব ভালো লাগে। তারপরে আমরা স্কাই লন্ঠন নিয়ে ভিডিও ফটো তুলছিলাম। আমি ওকে কত সুন্দর ভিডিও ফটো করে দিচ্ছি, ও আমার ভিডিও ফটোটা ঠিকঠাক করে দিচ্ছে না, তাই জন্য আমি খুব রেগে যাচ্ছিলাম। ধরেই থাকবে, ছাড়া উঠে যাবে। আমি স্কাই লন্ঠন ছাড়ার পরে ততক্ষণ ওর দিক থেকে চোখ সরাই না, যতক্ষণ ও আমার চোখের আড়াল হয়ে যায়। আমার দেখতে এত ভালো লাগে, যেন যত দূরে যাবে ততই আমার দেখতে খুব ভালো লাগে। তারপর আমার ভাইও এসে স্কাই লন্ঠন ছাড়ছিল, ও বলছিল ভিডিও না করতে, তাও আমিও ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। আমাদের বাজি ফাটানো প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের কালী পুজোটা খুব ভালো কেটেছে। তোমাদের কার কিরকম কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।